নববর্ষ দিনটা শুরু হচ্ছে। দেখো, ঘুম থেকে জাস্ট উঠেছি, সকাল 5:30 বাজে, বাইরে ভালোই রোদ রয়েছে। জানলাটা খুলে দিলাম। এরপরে আজকে সকাল সকাল সমস্ত কাজ করে নেব। তোমরা জানো আমরা বাঙালি, তো আমাদের অনেক নববর্ষের দিন নতুন চাদর, নতুন পর্দা, ঘর গোছানো, ঠাকুর পুজো দেওয়া, সব কিছু সবার আগে। তারপরে রান্নাবান্না তো আছেই, কিন্তু আজকে মঙ্গলবার ছিল, তাই আমাদের নিরামিষ রান্না হয়েছে, তাই রান্নার ঝামেলাটা একটু কম ছিল। তাই ঘুম থেকে উঠেই আগে আমি ঘর ঠর পরিষ্কার করে নিলাম। দেখো আমার বাগানে কি সুন্দর পুঁই শাক হয়েছে, দেখেছো কি সুন্দর পুঁই শাক হয়েছে, লঙ্কা হয়েছে আমার গাছে। ফুলের সঙ্গে সঙ্গে সবজিগুলোও হয়, নিজেরাই হয়, সামান্য কোনো একটু যত্ন চায় ওরা, আর কিছুই চায় না। খুব সুন্দরভাবে ওরা, দেখো আমার এখানে লঙ্কাও হয়েছে, লাল হয়ে গেছে লঙ্কাটা। যাই হোক, গাছে জল দেওয়া হয়ে গেল। এবার আমি স্নান করে ঘর পরিষ্কার করে পুজো দিতে চলে এসেছি, কারণ পুজোটা আগে না খেয়ে আমি দেবো ঠিক করেছিলাম। তো আমার ঠাকুরকে আমি সুন্দর করে শাড়ি পরিয়ে সাজিয়ে গুছিয়ে, আমার জায়গাটা একটু ছোট, তাই পুজো দিতে একটু অসুবিধে হয়, তবু আমার খুব ভালো লাগে, এরা আমার সংসার জুড়ে থাকে। দেখো আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে, মেয়ে তখনও ঘুমোচ্ছে, ওকে তুলিনি এত সকালে, তখন প্রায় 8টা বাজে। ঠাকুরকে পুজো দিলাম, মন ভরে পুজো দিয়ে তারপরে দেখো সুন্দর মালা নিয়ে এসেছিলাম, সুন্দর করে শাড়ি পরিয়ে বাবাকে মাকে কত সুন্দর লাগছে দেখতে, এনাদেরকে সাজিয়ে গুছিয়ে তারপরে আমি আমার কাজ শুরু করব। দেখো বাগান থেকে ফুল তুলে এনেছি, ফুল দিয়েও ঠাকুরকে সাজিয়েছি। নিজেদের গাছের ফুল দিয়ে সাজানোর মজাটাই আলাদা। কিছু ফুল এগুলো কিনে এনেছিলাম, কিন্তু এক বাটি ফুল হয়েছিল, জবা ফুলে ভর্তি। তো নববর্ষের দিন এত সুন্দর একটা সকালের সূচনা হয়েছে। তারপরে দেখো নিরামিষ আর ঘুগনি আর তোমার লুচি দিয়ে দিনটা শুরু হলো। এবার সারাদিন কেটে গেল নিরামিষ খাওয়া দাওয়া করে। এবারে সন্ধ্যের দিকে আমরা গেলাম হালখাতা করতে। দেখো সৌরভ বসে বসে হালখাতাতে খাচ্ছে কীরকম। এরপরে আমরা আমাদের ওখানে সাই বাবার মন্দিরে গেলাম, যেখানটা না গেলে দিনটাই অপূর্ণ থেকে যেত হয়তো। প্রথম নববর্ষের দিন একটা শুভ জায়গা দিয়ে সূচনা করতে চেয়েছিলাম, তাই আমরা চলে এলাম সাই বাবার মন্দিরে। খুব সুন্দর এখানকার পরিবেশ, এবং আজকের দিনটা যে আমি সাই বাবাকে এইভাবে দর্শন করতে পারবো সত্যিই ভাবিনি, কারণ আজকে আমি সাই বাবার আরতি দেখেছি এবং বাবাকে কিভাবে শয়ন করানো হয় তার সাক্ষী হয়ে আমরা ছিলাম। চলো তোমাদেরকেও বাবার আরতিটা দেখাই, দেখো। আরতিটা প্রায় 10 মিনিট ধরে চলে। এবার বাবার শয়নের টাইম হয়ে গেছে। দেখো ওপরের বাবার ড্রেসটাকে চেঞ্জ করছে, এটা আমি পুরো সামনে থেকে দেখতে পেয়েছি, এবং এই যে কাপড়টা, এটাকে আমরা ছুঁয়ে নমস্কার করতে পেরেছি। জানো, এত সৌভাগ্য যে পয়লা বৈশাখের দিন আমাদের হবে, আমরা সেটা বুঝতেই পারিনি। দেখো উনি বাবার পা টিপে দিচ্ছেন, বাবা বসে বসে ক্লান্ত হয়ে গেছে, তারপরে বাবা শোবেন বলে বিছনা করে দিন। আমরা জানিও তোমাদের নববর্ষ কেমন কাটলো। গুড নাইট।